ভেঙে যাচ্ছে চর আর ডুবে যাচ্ছে কিছু ঘরবাড়ি, যেগুলো একটু নিচু সেই অংশ। মানুষের দুর্ভোগের শেষ নেই। তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কোনো ঠিক ঠিকানা নেই। দিশেহারা হয়ে তাই তো অনেকেই দিকবিদিক হয়ে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কেউ কেউ জীবন এবং জীবিকার তাগিদে মাছ ধরছে নদীর পাড়ে ঝাঁকি জাল দিয়ে। আজ হাটবার থাকায় চরের সব মানুষ গঞ্জের হাটে গিয়েছিল এবং সেখানে হাটবাজার শেষ করে আবার চরে চলে আসছে নৌকা করে। এই যে এইটার মধ্যে মুরগি টুরগি নিয়ে এরা মনে হয় এক জায়গাতে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই কাকা গঞ্জের হাটে গিয়েছিল, সারা সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসছে। নৌকা যাইব, তারপরে টিরাকে যাইব। এই ফরিদপুর চিনেন না, ফরিদপুর চিনেন না, ওরা ফরিদপুর ডিস্ট্রিক্ট। আর এই ঢাকার জেলা, আমরা তো ঢাকার জেলায় আসছিলাম। আসি তো ঢাকার জেলায় খাতাই নামে আসছে না। হ্যাঁ, ঘর নিছি 2 হান, এখন ছাপড়া এখন ঘর। আর এই যে ছাপা 2 মান আসলো, তাই পরশুদিন আইসি। আমি কষ্ট হলে করুন কি, কষ্ট হাতে করি না, যখন বাড়ি খালি কষ্টই করলাম, সুকার করে গেলাম না জীবনে। আষ্টটা ভাঙা দিলাম। পয়লা আইসে এলো আমাকে নিজস্ব জমি আছে, এই যে চর্দে, সেই জমি থেকে বাড়ি খুঁজে ফেলতে ভাঙছে, গেছি খুলিনছি খুলিনছি থাই আরেক জায়গায় বাড়ি খুঁজছি, আরেক জায়গায় বাড়ি খুঁজছি, সেই জায়গাটা ভাঙা এই জায়গায় এসে 5 বছর নইলাম, এই জায়গায় থাপাদিন হে গান আছে। হ্যাঁ, দেশের মানে ছেড়ে গেলাম। এটা আপনার দেশ তো এ দেশ না, আপনি তো অনেক, আপনি যে জায়গায় এই জায়গাটা মায়া নাই। এই যে দর্শক মন্ডলী, এই যে কাকির বাড়িটা দেখেন, বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছে। এই যে গান এখন ঘর নিছি, আর এখন ছাপা নিছি, আর এই মাল ছাপানা নিছি। আচ্ছা, এই যে পুরা এই যে বাকি সব গুছায় রাখছে কাকি, এগুলা সবই আর কি নিয়ে যাবে এখন। যে জায়গায় চলে যাচ্ছে সে জায়গায় হয়তো নদী ভাঙবে না, কিন্তু এই জায়গা থেকে তার যে আত্মীয় স্বজন, তার যে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা ছিল, সবাইকে ছাইরা চলে যেতেছে। এই যে ভিতরে একটা কষ্ট, বুকটা ফাইটে আসে। যাদের সাথে এতদিন ওঠা বসা করছেন তাদেরকে ছাইরা চলে যাবেন, এর জন্য কষ্ট লাগে না? জীবন আর দেখা মইলেও দেখা। এই যে পাড়াপড়শি একখানা আসলাম, কিছু বাস পাইছি না, দৌড় বেড়ে হলাইছি। কাকি আসলে একে তো সে তার প্রতিবেশী এবং সবাইকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছে, আবার তার দেখা যায় যে অনেক কষ্ট করে বিভিন্ন গাছ লাগাইছে। ওই যে ওখানে একটা আমের চারা দেখাইলো চাচি, কতটা কষ্ট থেকে ভিতর থেকে সে বলল যে আমের চারা, আমের গাছগুলা সে কিনে আনে, সেই আমের চারাগুলো লাগাইছে, যেই চারাগুলো হয়তো 1-2 বছর পরেই বড় বড় সাইজের আম দিবে। কিন্তু এই বাড়ি ঘর, এই বিষয় আসা, এই যে দেখেন কত খালি বাড়িঘর পড়ে রয়েছে, খামখোটা শুধু দেখা যাচ্ছে। এই বাড়িঘর সাইডে এই সোনার বাড়িঘর রাইখা, সব কিছু রাইখা, এত গোছানো সাজানো সংসার রাইখা এখান থেকে চলে যেতে হচ্ছে আবার অন্য কোনো উদ্দেশ্যে। কোথায় যাবে, যেখানে যাবে হয়তো তাদেরকে চেনে না, যে জায়গায় যাবে নতুন প্রতিবেশী, নতুন মানুষ, এদের সাথে যতটা আন্তরিকতার সাথে এরা থাকছে, চরের মানুষ আসলে অনেক বেশি ভালো, মহব্বত বেশি, একে অপরের সাথে মিলেমিশে থাকে। তো সেই জন্যে এই খালা তার ভিতরটা ফেটে আসলে কান্না আসতেছে যে এই এলাকাটা রেখে সে চলে যাচ্ছে, তার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে রেখে এখান থেকে চলে যাচ্ছে। তাই ভিতর থেকে কান্নাটা আসলে বারবারই সে আঁচলে মুখ লুকিয়ে সে তার কান্নাটা প্রকাশ করছে না যদিও, কিন্তু আসলে আঁচলে মুখ লুকিয়ে সে কাঁদছে যে আমার এই সোনার সংসার, সব কিছু গুছানো সম্পত্তি সংসার রেখে চলে যেতে হচ্ছে এখান থেকে। কাকা এখন তাহলে এইখানে এই এলাকা থেকে এখন কোন এলাকায় যাচ্ছেন? ফরিদপুর। ফরিদপুর চলে যাচ্ছেন? হ্যাঁ। এতদিন ছিলেন মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে। হ্যাঁ। মানিকগঞ্জ থেকে এখন যাচ্ছেন ফরিদপুরে। ফরিদপুর কষ্ট, এই এক দেশ ছেড়ে এক দেশে যাওয়া কষ্ট কম নাকি? মোহাম্মদ ছিল এক দেশের মানুষ, এখানকার মানুষ আসলাম, আর এক জায়গায় হলাম আর এক জায়গার মানুষের সাথে। ফরিদপুর থেকে কানাইপুর, কানাইপুরের দক্ষিণে। প্রিয় দর্শক মন্ডলী, এই কাকা সাথে কথা বললাম, কাকারা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। সে এতদিন আমার ডিস্ট্রিক্টও মানিকগঞ্জ, এই কাকা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এতদিন ছিল, এখন মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে সে কানাইপুর, ফরিদপুর চলে যাচ্ছে।
তো কাকার জন্য দোয়া থাকবে, কাকা যাতে ওখানে যাতে তার নতুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে যাতে মিলেমিশে ভালোভাবে থাকতে পারে, সেই শুভকামনা আমরাও করছি। দর্শকবৃন্দ, আপনারাও এই চরে নদী ভাঙা মানুষদের জন্য সবসময় শুভকামনাটা করে যাবেন, যাতে এরা যেইখানেই যাক যেইখানেই থাকুক যাতে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, সেই দোয়াটাই সকলে আপনারা করবেন। এগুলা নিয়ে কোথায় যাচ্ছেন কাকি? এখন মানে আপনার বাড়ি কি খুব ভাঙতেছেন? হ্যাঁ, এমনি ভাঙতেছে, ঘরের খবর তো নামাইতেছে। কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন? কবিরপুর। কবিরপুর মানে বাড়ি কিনছেন? হ্যাঁ, জায়গা ডিজার মাটি দিচ্ছে। কবে যাবেন বাড়ি ঘর নিয়ে? কাল। কালকে চলে যাবেন, আগামীকালকে চলে যাবেন। তো এই যে আশেপাশে যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে এদের জন্য খারাপ লাগবে না? নাগলি এমনি কি করুন, পেটের মেয়ে আহে যাইতেছে, তারে পালনের যাওয়াটা দেখবে জন্যি, তার একটা জিনিস আইগি দিয়ে পারম নে, যাওয়াটা দিয়ে পারম নে, এই যে ঘর দিয়ে ভেঙে যাবে নি, একটা জিনিস তারা যে এক নালে ভাত আমি নাই যে একটু সেমাই দিম, তাও তো আমি দিয়ে পারম না। এনে আমার তাই নই যাবো না, তার বগলেই যাবো। ভিটেমাটি ভাঙা মানুষের কান্না আর তাদের হৃদয়ের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এই কান্না শুধু ভিটেমাটি আর সম্পদ হারানোর জন্য নয়, এই কান্না প্রিয় প্রতিবেশী, প্রিয় বন্ধুবান্ধব আর প্রিয় আবাসস্থলের জন্য। যেখানে বেড়ে উঠেছে, যেই আঙিনায় এতগুলো দিন বসবাস, সেই আঙিনা ছেড়ে চলে যেতে হচ্ছে অজানার উদ্দেশ্যে, অন্য কোথাও, অন্য কোনো চরে। তাই তো তাদের বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠছে। 2 মাস আগে আমি একবার যখন এসেছিলাম তখন এই কাকাকে, ওই যে পোলট্রি যে একটা দোকান ছিল সেই দোকানের সামনে কাকাকে দেখেছিলাম এবং সেখানে কাকার সাথে আমার অনেক কথা হয়েছিল এবং তখন আক্ষেপ করেই বলেছিল যে এই নদীটা যদি আসলে রোধ হয়, যদি ভাঙনটা আসলে শাসন করা হয়, তাহলে কিন্তু আমরা এই এলাকায় থাকতে পারবো, এই প্রতিবেশীদের সাথে মিলেমিশেই থাকতে পারবো। কিন্তু সেটা আর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তাই তো আজ এই কাকার বাড়িটাও ভেঙে গেছে, সে এখান থেকে চলে যাচ্ছে। কাকা এখন কোথায় যাচ্ছেন? আমি যাইছি কবিরপুরের মধ্যে খেয়াঘাটে। কবিরপুরের দিকে যাচ্ছেন? হ্যাঁ, আমি করলাম কি এই তার জায়গা নাই। যেইখানে আপনি এখন যাচ্ছেন ওখানে শন করা নিছেন? হ্যাঁ। 1 বছর কত দিতে হবে? বছরে বিঘা 18,000 করে। 18,000 করে? হ্যাঁ। 1 বিঘা 18,000 করে দিতে হবে। হ্যাঁ। সেখানে কয় বিঘা নিছেন? 1 বিঘা? 10 কাঠা। ও 10 কাঠা। 10 কাঠা নিছেন, যা শুধু বাড়ি করবেন আর হয়তো কিছু বাড়ি করার জন্য আর কিছুই নেই। মানে এই এলাকায় এতদিন যে থাকছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এদেরকে ছেড়ে চলে যাবেন, কষ্ট লাগবে না? কষ্ট তো লাগবেই, কষ্ট লাগবে তো কিছু করার নাই। সে জমাইছে না, 20 বছর এখানে থাকলাম, এখন যদি ছাইরে যাওয়া লাগে তাহলে সকল জিনিস তো একটা এইভাবে আর না যাই তো উপায় নাই। এই কাকার ঘর বাড়ি এখান থেকে সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে, যে শুধু ভিটাগুলো পড়ে আছে, শুধু ভিটাটা, খালি ভিটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে খালি ভিটা সব পড়ে আছে, শুধু ভিটা, এই যে শুনশান শুধু ভিটাটা পড়ে আছে, ভিটাগুলো পড়ে আছে। কিন্তু এই কাকা এই যে তার নিজের এলাকা, তার একটা নারীর টান, এই এলাকায় এতদিন থাকছে, সেই এলাকা ছেড়ে, এই এলাকা ছেড়ে আপনি আজকেই চলে যাবেন এখান থেকে? না, হয়তো কাল চলে যাওয়া লাগবে, আজকে বা কালকে এখান থেকে চলে যাবেন। হ্যাঁ, কান্না তো করলে কিছু করার নাই। এই দেখ নাকি আমি তাই এখন কী করবো, এখন তো সবারই যাওয়া লাগবে। এই সবাই তো আর একখান যাওয়া পাবো না, একজন এক জায়গায় যাওয়া লাগবে, যে জায়গা পাই যাওয়া লাগবে। নিজস্ব জায়গা নাই, পরের জায়গায় যে বাড়ি করা লাগবে, যে জায়গা পাইবো সেখানে যাওয়া লাগবে। যেগুলো কি আপনার নাতি না, নাতি নাতনি সব? না, তোমরা এই জায়গায় থেকে তো অন্য জায়গায় চলে যাইতেছো, তো সেইখানে এইখানে যে বন্ধু বান্ধব ছিল এদের জন্য তোমাদের খারাপ লাগবে না? লাগবেই তো। নদী তো মানে আস্তে আস্তে এদিকে আসতেছে, সেলিমপুর বাজার তো পুরাটাই গেছে। কিছু নাই, সিলনপুরের বাজার পুরোটাই চলে গেছে। সেলিমপুর বাজার পুরাটাই গেছে, এখানে হরিহরদি নতুন বাজারটাও তো মনে হয় ভেঙে যাবে। হ্যাঁ, তাহলে তখন তো আরো বেশি সমস্যা। আপনারা কবে যাবেন এখান থেকে? কিছুদিন আমি যা লাগবো, নাই তো আমরা গ্রাম চলে হ্যাঁ, ওই গেছে পাশ দিয়ে আমি সব। দেখলাম যে সবাই গুছাইছে। একলা তার থাকা হয় না, এখন আমাকে যাওয়া লাগবো। তাও কি ডিজার যে মাটি উঠে মু তাও দিব না, যাই থাক, যাই নামাইব কোনে, এত অসুবিধে। মানা বলে করছে মাটি উঠেও না, পুলিশ বলে আসে, পুলিশে বাধা দেয়, এসে উঠেও না। তাই যে মানুষ তাই কি করবো, হে মাটি না উঠেলি থাকবো কোনে, সেটা তো কইব মাইসি।
প্রিয় দর্শক, এই যে ওনাদেরই ছিল বিদ্যুৎ ছিল, বিদ্যুতের খুঁটি কিন্তু এই যে তুলে ফেলাইছে। এই যে আজকে বিদ্যুতের খুঁটি তুলে এবং তার সব নিয়ে গেছে। এখন ওনারা যে থাকবে, বিদ্যুৎ ছাড়া থাকতে কষ্ট হবে না? তো কষ্ট না কি কয়, আজকে তো দজু কেম ভাই কব্বরের তলার কতটুকু, তার চেয়ে বেশি হয়ে যায় বিদ্যুৎ ছাড়া হ্যাঁ। এখন খুবই আমাকে কষ্ট, আমাকে এনে কোনো ফিলে যান বাঁচতেছে না। আজকে তো হ্যাঁ দুর্বল হয়ে গেছি, রাত আসতেছে, যাই হোক গরিব মানুষের আছে দুই এটা গরু আছে। এখন কি হইব তা কইব কিরা, রাতটা এসে হারলো, রাতটা ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না? আছেই তো, মানে কোয়া যায় নাকি কার মনে কি, আমরা কই পারম নাকি, আন্দারে তো আস করে পারম না, আর ডর করতেছে আগেই, রাইতে এসে হারলো। হাটের থেকে আসলেন নাকি? কাকা কোথা থেকে আসলেন? হাটে হাটে গেছিলেন? জিটকা এই লাকড়ি নিয়ে আসলেন কোন থেকে? এখান থেকে বাড়ি ভাঙতেছে। ও, বাড়ি ভেঙে যেতেছে। ভেঙে কোন জায়গায় যাইতেছেন এখন? এই সামনে যাইতেছি, এখান থেকে ভেঙে সামনে যাইতেছেন। সামনে। তো এটা কি হাটের সদাই ব্যাগের মধ্যে? ব্যাগের হাটের সদাই, আর এডি আর কি ওই বাড়ি থেকে নিয়ে এলাম। দেন এইদিকে কত দূর যাইতেছেন? মোটামুটি ওই রাজবাগের বাড়ি হন। হ্যাঁ। তো এইখানে কত দিন ছিলেন, কত বছর? এই আসলাম 5 বছর, তার সামনে আসলাম হইলে 18 বছর, 18 মোটামুটি 30 বছর আমি সরে থাকি। কয় ভাঙা দিছে এই পর্যন্ত? 3 ভাঙ্গা। আপনার লাইফে 3 ভাঙা দিছে? 3 ভাঙ্গা দিছি। তো তার মধ্যে এইবার কি তাড়াতাড়ি ভাঙলো? হয় এবার তাড়াতাড়ি 5 বছর পরে ভাঙলি। 5 বছর পরে ভাঙলো। কষ্টই তো, কষ্ট। আবার এদিকে বাড়ি আছে, বাড়ি ঘরটা নিছি, ওই বাড়ি যাইতেছি এনে আর কি, গরু বাছুর পালার জন্য ঘর রাখছে। প্রিয় দর্শক দেখেন, এই যে পাকা বাড়িঘর, প্রত্যেকটা বাড়িঘর পাকা। হ্যাঁ, এখানে ফ্লোরগুলো পাকা, এগুলো এই যে সব বাড়িঘর রাইখা সবাই চলে যাচ্ছে। এই যে পাকা বাড়িঘর, সব কিছু সুন্দর বাড়িঘর রাইখা সবাই এখান থেকে চলে যাচ্ছে। পাকা বাড়িঘর সব কিছু রেখে এখান থেকে চলে যাচ্ছে। এই যে এখানে নদীটা দেখা যাচ্ছে, আর এখানে দেখেন বন্ধুরা কারো একজনের কবর। এখানে কবরটা রয়ে গেছে, এই কবরটা হয়তো দুদিন পরে এই কবরটাও থাকবে না, কবরটা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। যে চিরনিদ্রায় শায়িত আসে সেও থাকবে না। তাহলে কাকি এইখানে 8 বছর যাবত আছেন, এখন যাবেন কোন জায়গায়? গাছের গ্রামে যাইতেছি, পরের জায়গায় মানুষের জায়গায়। জায়গা কিনা না? জাম কোদার ওখানে তো জাম আমাকে টাকা পয়সা থাকলে কিছু যাবে, এখান দেই কিছু করা নাই। এই যে বৃষ্টি আসলেই তো আপনার যে ঘরে কি ওই ঘরে কি পানি টানি পড়ে? পানি পড়ে শেষা যায়, এর মধ্যে কষ্ট করে আছেন। প্রচুর বৃষ্টি আসছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আসছে। এই বৃষ্টির মধ্যে কাকির এখানে আমি গাছের নিচে ছিলাম, তো ওখান থেকে কাকির এখানে আসলাম। কাকির এখানে কাকির সাথে বসে কথা বলতেছি। কাকির এইখানে ছিল 8 বছর। 8 বছর থাকার পর এখন অন্য জায়গায় চলে যাচ্ছে। সবাই চলে যাচ্ছে, এই এলাকায় যারা আছে সবাই তো চলে যাচ্ছে। এগিয়ে বসেন এদিকে, না ওটা ই করে নেবো না, আপনি এদিকে এগিয়ে বসেন, ভিজে যাবেন। এটা ভিজলে সমস্যা নেই। আমার অবস্থা খুবই খারাপ, আচ্ছা, খুবই খারাপ। আমাকে নদীতে ভাঙতে ভাঙতে আমরা শেষ। নদীতে ভাঙলে পরে কি থাকে, জমিন থাকলেও নাই কিছু, ঘর বাড়ি যার নাই তার কোনো শান্তি আছে, তার কোনো শান্তি নেই।
যার যারা এটি যাইতেছে সবাই রেখে আর নিয়ে যাওয়ার পারবো কেউই তো নিয়ে যাওয়ার পারবো না। যার যার অভিজ্ঞত যা হইতেছে সেইভাবে চলে যেতেছে, আমরা তো যাই ফেলাম না। কত ওই আবার দ্বীপ চরে যাইতেছে, কি করবো? যারা রাখবার পারে নাই তারা ওই যে মধ্যে আবার চর পড়ছে, ওই চরে যাইতেছে, তাও টেহা লাগতেছে, টেহা ছাড়া না। 30,000, 35,000, 50,000 এমবা করে নিতেছে দিকে। ভাই ব্যাংকে গেছে মানে ভাঙ্গা 2 বার ভাঙ্গা আলাম 6 মাসে। আচ্ছা, 6 মাসে পরে আবার এই যে ভাঙ্গা শুরু করতেছে 2 বছর ভাঙ্গা। এখন তাহলে যাবেন কোথায়? যাম এখানে ওই যে বছর গ্রামের দিকে যাম আর কি, ওই নটাখলার ভিতরে ঢোকানো পড়ে। আরে এই মায়া কথা তো কইলি তো ইউটিউবে বুঝাই যাবে না যে মায়াদারি আমরা লোক ওই বিপদে ফেলেছি। এই রাতে এনে ভাঙ্গি একদিন ওনে যায়, আবার মানুষের হাতে মায়া ধরে যায়, এনে যায় ওনে মায়া ধরে। এত মহাব্বত থুমকো ধরে, বুঝছেন? খুব ঝামেলা আছে, মহাব্বত এত সারে ফেলে মানুষের। ঘরের ভিতরে হলো খালি খড়ি যাবা, কিচ্ছু নেই, অন্ধকার, কিচ্ছু নাই। এর মধ্যে রয়েছেন, এর মধ্যে কি থাকতে পারবেন রাত্রে? থাকব না, দরকার আমার মনে কর সাপ আইসে খাবলা দিয়ে ধরবেন আমারে, এবার আসবো নাকি? আসলে জাগ বেড়ে আসবো। সাপ? হ্যাঁ। ভয় পেতেছেন? হ্যাঁ, ডরাইতেছেন? ডরাইতেছি না তো। এই প্রথম তো আজ নেই খাবে আসলাম, বসে মন কা পাঁচ দা আসে জড়াই ধরবো আমাদের। কিসে ধরবো? তো সাপে। সাপে? সাপ আছে না ঈশ্বরে? তো সাপ নাই তো, সাপের হুন্দি সাপ মানে বাইকে যাই কি করুম ওরে এবার হেনতে আল্লাহ হেনতে হইলে যাই এবার আর খানে। কয়বার ভাঙছে? 5 বার, এইবার ভাঙলি 6 বার হইব। শিশু কিশোর থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার মুখেই শুধু একটাই আতঙ্ক, সেটা হলো ভাঙনের। এই ভাঙনের আতঙ্ক চরের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই যে মাছ, তাজা তাজা তাজা, ওয়াও, খাও না? এই যে তাজা টাটকা মাছ। তো জায়গা বাসা আছে, তারা গেলাম, জায়গা বাসা নাই কে, আমার জায়গা বাসা নাই দিয়ে আমি গাং দিয়ে বাসবেন নাকছি।